হাই মুরাদ খান। আমরা গত লেকচারে গ্রাফের বেসিক সম্বন্ধে জেনেছি। আজকে আমরা দেখব একটা গ্রাফ যদি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা হয় তার টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে বের করব। তো টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য আমরা একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে। সো উই আর গিভেন আ গ্রাফ এবং প্রশ্নটা হচ্ছে কাউন্ট হাউ মেনি কানেকশনস আর দেয়ার। তো এই প্রশ্নটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কাউন্ট হাউ মেনি এজেস আর দেয়ার। কারণ আমরা জানি এক একটা এজ এক একটা কানেকশন রিপ্রেজেন্ট করে। অথবা এখন এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের লজিক্যাল উত্তর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে যেখানে যেখানে 1 আছে, ঠিক আছে, ফর an unweighted graph. So let's write the answer. So also before going to the answer, let's draw the matrix. Okay, let's populate the matrix. So this is the given graph we have, and the connections are from A. We have a connection between B and C. So I have from B and one from C. So we start from here A থেকে connected কে কে B আর C এবং ওদের মধ্যে আমি 1 দিয়ে দিয়েছি। So from B, we have a connection from A and C and D. From B, we have a connection to A, C and D. C থেকে connected হচ্ছে A, B আর D, A, B আর D. D থেকে connected হচ্ছে C, B, E, C, B আর E. E থেকে connected হচ্ছে E সাথে E নিজেই self loop আর D, D আর E আর F এর সাথে কেউ connected না, so F will be blank. But as F is a part of the graph, যদিও ওর কোনো এজ নাই, F is still in the matrix। এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। তো এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা ছিল হাউ মেনি কানেকশনস আর দেয়ার, উইচ এই প্রশ্ন আরেকটা মানে হচ্ছে হাউ মেনি এজেস আর দেয়ার। তো উত্তর কি হচ্ছে, যেখানে যেখানে যতগুলো আমরা 1 পাবো অতগুলো আমার এজ। সো অ্যান্সার হচ্ছে from the matrix we count the number of ones. Okay, so number of ones is the number of connections, কারণ আমরা জানি এই ওয়ান গুলো কানেকশন রিপ্রেজেন্ট করে। ওকে, এখন আমরা এটা কিভাবে বের করব? প্রথমত এই যে গ্রাফটা যে আমি এখানে এঁকেছি ইউজিং ভার্টেক্স এন্ড এজেস, এটা হচ্ছে আমাদের জন্য, ফর আস। ওকে, সো দ্যাট উই ক্যান বেটার ভিজুয়ালাইজ এন্ড ওয়ার্ক উইথ। ওকে, বাট কম্পিউটারে কিন্তু আমরা এই ডায়াগ্রামটা দেই না। আমরা কম্পিউটারে কি দেই? এই ডায়াগ্রামের এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দেই, ঠিক না? So let's go to a new slide. So this is the computer and we have a program running inside, right? So আমরা কি দেই প্রোগ্রামটাকে? এই ম্যাট্রিক্সটা দেই। এখন ম্যাট্রিক্সে আমরা যেভাবে এখানে 1 দেখতে পাচ্ছি, কম্পিউটার নিশ্চয়ই এভাবে দেখতে পাচ্ছে না, কারণ কম্পিউটারের চোখ নাই, we know that. তো কম্পিউটার এখানে কিভাবে 1 গুলা কিভাবে কাউন্ট করবে? এটা হলো খুবই ম্যানুয়ালি একটা প্রোগ্রাম এই ম্যাট্রিক্সে। So let me use a different color. So একটা প্রোগ্রাম এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেল ভিজিট করবে, okay, every cell, and count how many ones are there। মানে হচ্ছে inside each cell, if the element is 1, then we have a connection, and if it is a 0, then no connection। Okay, তো এটা আমরা একটু ক্লিয়ারলি বুঝার চেষ্টা করি। So we have the matrix over here। এখন কম্পিউটার প্রোগ্রাম যেটা করবে সেটা বলেছি, প্রত্যেকটা সেল ভিজিট করবে এবং ভিজিট করে দেখবে ওই সেলের ভ্যালু 1 কিনা। তো এখন প্রত্যেকটা সেল ভিজিট করার জন্য আমার প্রত্যেকটা রোর প্রত্যেকটা কলাম ভিজিট করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি লিখি ফর ইচ রো
are I need to visit every column, right? So এখানে বোঝা যাচ্ছে I need two loops. One loop is for the number of rows, and for each row I have to iterate over all the columns. Therefore, I need another loop for the number of columns. এবং যেহেতু প্রত্যেক রো এর ভিতরে আমার প্রত্যেক কলাম গুলো আছে, তার মানে হচ্ছে লুপটা নেস্টেড হবে। তো for each row r আমরা কি লিখবো? for each column c, right? মানে হচ্ছে ইনিশিয়ালি এটা যদি r হয়, আর তাহলে c ইনিশিয়ালি কি হবে? এই জায়গাটা। So r will start from 0 and c will also start from 0. তারপর কি চেক করব? For this particular cell, if the value is 0 or not. তো কি করব? If let the matrix be M. If M row column equals 1, তাহলে আমরা কি করব? Counter plus 1, right? Plus equals 1. So আমার ফার্স্টে আমার একটা counter লাগবে to count the number of ones, which will be from 0. So for each row, so starting from here, for each column মানে প্রত্যেকটা কলম আমরা ইটারেট করবে এবং দেখবে কোথায় কোথায় 1 আছে। যদি 1 হয় আমার কাউন্টার 1 বাড়বে। যখন আমার ইনার লুপ শেষ হয়ে গেল, ইনার লুপ বলতে বোঝাচ্ছি যখন আমার কলাম সব ইটারেট করা শেষ হয়ে গেল, আমার রো 1 বেড়ে নিচের দ্বিতীয় রো থেকে শুরু হবে এবং দ্বিতীয় রোর আবার প্রথম কলাম থেকে শুরু হবে। ঠিক আছে? তো আমার এই লুপ, ইনার লুপ হচ্ছে কলাম অনুযায়ী চলবে আর আউটার লুপ হচ্ছে রো অনুযায়ী চলবে। সো আমার আউটার লুপ যখন শেষ হয়ে যাবে তখন আমার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেল অথবা প্রত্যেকটা ঘর ট্রাভার্স করা শেষ হয়ে যাবে, and at the end we will return the counter. Now, so why did I use this question to show you the time complexity? মানে টাইম কমপ্লেক্সিটির সাথে এই প্রশ্নটি কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এই দুইটা লুপ দিয়ে আমি যেটা করছি, আমি একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ঘরে ট্রাভার্স করছি, প্রত্যেকটা ঘরে। সো ঠিক না? So for every row, I'm traversing through every column, which means I have visited every block or every cell of the matrix. এখন আর আমরা জানি টাইম কমপ্লেক্সিটির জন্য আমাদের যে জিনিসের দিকে আমার বেশি মানে আমার টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশনের জন্য যে জিনিস আমরা কনসিডার করি সেটা হচ্ছে আমার লুপস। সো ওয়াল এবং এই দুইটা লুপ আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সেল cover করে, which is the entire matrix. So if I look at these two loops, so if I look at these two loops and ignore these statements, এগুলো ignore করে ফেলি because these are all constant operation. So this outer loop runs row amount of times and this inner loop runs column amount of times. And if we multiply them, we have rho into C, which is my time complexity of using a matrix. So we can write big of row into column, right? And we know the number of rows and columns for a matrix, or for a matrix which is representing a graph, is same, right? So we know that R equals C, and we also know that this is equals V. তো আমার কয়টা রো এবং কয়টা কলাম আছে? একটা গ্রাফে যে কয়টা ভার্টেক্স আছে সেই সমান। তাহলে আমি এই জায়গাটাকে আমি কি লিখতে পারি? Big O of V times V, which is big O of V square. তার মানে হচ্ছে আমরা যদি একটা গ্রাফকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করে যদি লুপ চালাই, কাজ করি, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে
ভি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ওয়ার্স্ট টাইম কমপ্লেক্সিটি নাকি বেস্ট টাইম কমপ্লেক্সিটি? তো এই উত্তরটা আমরা দেখে নিই। So let's use a different color. Let's say purple. So if every vertex was connected to every vertex, so if every vertex was connected to every vertex, তাহলে কি হতো? আমার প্রত্যেকটা সেলে 1 হতো, ঠিক না? সব জায়গায় আমার 1 হইতো। In this case, how many times would these loops run? And এখন সব সেলে সব ব্লকের মধ্যে যদি আমার 1 হতো, তাহলে আমার এই দুইটা লুপ কতবার চলতো? Answer is same. আমার যেহেতু একটা কানেকশন থাকুক বা না থাকুক, আমার প্রত্যেক সেল যেহেতু ভিজিট করতে হচ্ছে, তার মানে হচ্ছে ভিতরে 1 থাকুক বা 0 থাকুক, আমার আউটার লুপটা রো নাম্বারই চলবে এবং ইনার লুপটা কলাম নাম্বারই চলবে। তার মানে হচ্ছে if you multiply them, the answer will be v square. Now what about the best case? Best case মানে হচ্ছে আমার এমন একটা গ্রাফ আছে যার সাথে কোনো নোডের সাথে কোনো নোডের কোনো কানেকশন নাই। তার মানে হচ্ছে আমার ম্যাট্রিক্সে সব 0। এখন এরকম যদি আমার একটা গ্রাফ দেওয়া হয়, তাহলে আমার এই প্রশ্নটা উত্তর দিতে কত সময় লাগবে? দ্য অ্যান্সার ইজ সেম। কারণ এই যে আমরা যে চোখে দেখছি ছবি, এটা এখানে সব 0, কম্পিউটার কিন্তু এভাবে দেখছে না। কম্পিউটারের কাছে কিন্তু শুধু ম্যাট্রিক্সটা আছে, ভিতরে কি আছে তা জানে না। তো কম্পিউটার কি করতে হবে? প্রত্যেকটা ব্লক ঘুরে ঘুরে দেখতে হবে যে ভিতরে কি আছে। এই ক্ষেত্রে সুতরাং আমার যদি কানেকশন নাও থাকে, তবুও একটা প্রোগ্রামের প্রত্যেকটা ঘরে ভিজিট করতেই হবে। তার মানে হচ্ছে the time complexity of a graph using a matrix in the best case is also v square. বুঝতে পারলাম? So in the next lecture, we will look at the time complexity of a graph using a list. Thank you.